Subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 3-তে তোমাদের যে CC6 একটা কোর পেপার রয়েছে সেটা হচ্ছে সমাজ ও রাষ্ট্র দর্শন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলসফি। তো এই পেপার থেকে আজকে আমরা কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই CC5-এর সাজেশান পেয়ে গেছো, সেটা রেডি করতে শুরু করে দিয়েছো। 6-এ যেগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও। সমাজ হলো সামাজিক সম্পর্কের বুনট। এখানে বুনটও হতে পারে, জালও থাকতে পারে, অ্যান্সার একই হবে। তাহলে সমাজ হলো সামাজিক সম্পর্কের বুনট। এই বক্তব্যের আলোকে সমাজের স্বরূপটি ব্যাখ্যা করো। পরিবারের সংজ্ঞা দাও এবং পরিবারের বিভিন্ন প্রকারগুলির বিবরণ দাও। ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে আঙ্গিক মতবাদটি ব্যাখ্যা করো। তুমি কি এই মতবাদটিকে সন্তোষজনক মনে করো? আলোচনা করো। প্রতিনিধিমূলক গণতন্ত্র কাকে বলে? এই প্রকার গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে প্রত্যক্ষ গণতন্ত্র ও প্রতিনিধিমূলক গণতন্ত্রের পার্থক্য নির্দেশ করো। বৈজ্ঞানিক সমাজবাদ কাকে বলে? বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি সবিস্তার আলোচনা করো। সংঘ কি? প্রতিষ্ঠান কাকে বলে? সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কী? ব্যক্তি ও সমাজকে কেন্দ্র করে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। গণতান্ত্রিক সরকারের মুখ্য প্রকারগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রসঙ্গে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনে মার্কস অ্যাঙ্গেলসের তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। এখানে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম বড় কোশ্চেন, এগুলো হয়তো 15 মার্কসের আসবে, 5 মার্কসেরও কিছু আসতে পারে, কিন্তু মেনলি 15 মার্কসের আসবে। তো এগুলো তোমরা খুব ভালো করে তৈরি করো এবং 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি পরে দিচ্ছি, রেডি করে নিই, তারপরে দিচ্ছি। আপাতত তোমরা এই 15 মার্কসের কোশ্চেনগুলোকে রেডি করো।